তো যারা অনেক দিন ধরেই ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজেতে কাজকর্ম করছেন এবং তারা রিলসের পর রিলস আপলোড করেই যাচ্ছেন, কোনো কারণে আপনারা আপনাদের রিলস ভিডিও ভাইরাল করতে পারছেন না। হ্যাঁ গাইস, এটা তখনই হয় যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের মধ্যে এমন কিছু সেটিংস, যে সেটিংসগুলি আপনাকে করা বাধ্যতামূলক, বাট আপনি সেই সেটিংসগুলো হয়তো অন করেছেন, বাট সেই সেটিংসগুলো ভুল অন করেছেন, অথবা অনেকেই হয়তো সেই সেটিংসগুলো অন করেননি, যার কারণে কিন্তু তাদের রিলস ভিডিওগুলো কিছুতেই ভাইরাল হচ্ছে না। এবং ভাইরাল হবে কি করে, এগুলো কিন্তু ফেসবুক অ্যালগোরিদমের সাথে জড়িত এমন ভাবে, যদি না অন করেন তাহলে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আপনার ভিডিওগুলোকে সাপোর্ট করবে না, এন্ড যার ফলে কিন্তু আপনার ফেসবুকে রিলস ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কোন সেটিংসগুলি অন করতে হবে আপনাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে, যার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফেসবুকে রিলস গুলো ভাইরাল করতে পারেন। এন্ড এখানে আমি আপনাদের লাস্টে এমন কিছু টিপস দেবো এবং এই টিপসগুলি কিন্তু অ্যাপ্লাই করে যাদের ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল হয়। হ্যাঁ, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। এরপর আমরা কি করব, সরাসরি চলে যাব আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে। তো এখান থেকে কিন্তু আমি আমার সরাসরি ফেসবুক পেজের মধ্যে চলে এলাম। তো এরপর আপনাদের ঘরে কী করতে হবে, এখানে যে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন বা আপনার চ্যানেলের লোগো, জাস্ট এখানে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। অ্যান্ড এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে একটি নতুন পেজ আসবে। তো আপনাদের ঘরে কী করতে হবে, এখানে যে সেটিংস অপশানটি দেখতে পাচ্ছেন, সেটিংস অপশানে ট্যাপ করবেন। অ্যান্ড সেটিংস অপশানে ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে একটি নতুন অপশান আসবে। তো এখানে আপনাদের ঘরে কী করতে হবে, এখানে আপনাদের সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে, প্রথমত এখানে আপনারা সার্চ করবেন, ওকে, রিকমেন্ডেড। ওকে, আমি সার্চ করছি। তো এটা আমি সার্চ করলাম। তো সার্চ করার পর কিন্তু সর্বপ্রথম আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি অপশান চলে আসবে। তো গাইস, সর্বপ্রথম আপনাদের ঘরে বলি, এখানে যে আপনারা সেটিংসগুলো পাবেন, তো সেটিংসগুলোর মধ্যে আপনাদের ঘরে এখানে বলি, এই যে ওপরে যে এই অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানটা কিন্তু আপনাদের ঘরে অন করতেই হবে। এখানে কি লেখা আছে, অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। মানে এখানে কি বলছে, যে সমস্ত ফেসবুকে বড় বড় পেজ আছে এবং যে সমস্ত পেজগুলোর ভিডিওতে অনেক অনেক ভিউস আসে, এই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার পেজটা সেই সমস্ত ভিডিওর নিচে শো করবে। আর গাইস, আপনার ভিডিওগুলি তখনই ভাইরাল হবে যখন আপনার পেজটা দর্শকের কাছে শো করবে, তখনই তো ভাইরাল হবে এবং তার ফলেই তো দর্শক আপনার পেজের মধ্যে প্রবেশ করবে। তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাদের ঘরে এই সেটিংসটা কিন্তু অন করতেই হবে, যেটা কিন্তু আমি অলরেডি অন করে রেখেছি। তো আপনারা কিন্তু অন করে দেবেন। অ্যান্ড এরপর আপনাদের ঘরে আরেকটা এখানে সার্চ করতে হবে, হু ক্যান বলে আপনারা জাস্ট এখানে লিখবেন। হু ক্যান লিখে সার্চ করবেন, তারপরে কিন্তু আপনাদের সামনে ঠিক এই অপশানটা চলে আসবে। তো এখানে কি লেখা আছে, হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট, জাস্ট এর ওপরে আপনি ট্যাপ করেন। অ্যান্ড এর ওপর ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই অপশানটা কিন্তু পাবলিক করা আছে। দেন আপনাদের ঘরে কিন্তু এটা কিন্তু পাবলিক করতে হবে। অ্যান্ড এটা যদি পাবলিক না করেন তাহলে কিন্তু আপনার পোস্টগুলো কিন্তু, মানে পরবর্তীকালে যে আপনি পোস্টগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু দর্শকের কাছে সাজেস্ট করবে না। তো এর ফলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। গাইস, একটা কথা ভাবুন, যদি না সাজেস্ট করে তাহলে কীভাবে আপনার ভিডিও ভাইরাল হবে। দেন আগে তো সাজেস্ট করাতে হবে। তো সাজেস্ট করার জন্য কিন্তু আপনাদের ঘরে এই অপশানটা কিন্তু পাবলিক অপশানটা সেভ করতে হবে। ওকে, তো এখান থেকে এটা আমি সেভ করে দিলাম। অ্যান্ড এরপর আপনাদের ঘরে চলুন দেখে দিই ফেসবুক প্রোফাইলের কোন সেটিংসগুলো আপনাদের ঘরে অন করতে হবে। তো গাইস, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে চলেছি। দেন এখানেও আপনাদের ঘরে কী করতে হবে, এখানে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইল আইকনটা যে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ট্যাপ করতে হবে। অ্যান্ড এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে একটি অপশন চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অপশানে ট্যাপ করতে হবে। অ্যান্ড সেটিংস অপশানে ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো আপনাদের ঘরে কী করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড সিলেক্ট করার পর কিন্তু আপনারা নিচের দিকে একটি অপশান খুঁজে পাবেন। তো আপনাদের ঘরে বলে দিচ্ছি, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন রিলস, এই রিলস অপশানে আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। অ্যান্ড এই রিলস অপশানে ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে একটি নতুন অপশান চলে আসবে। তো এখানে আপনারা প্রথমত দেখুন, এখানে কিন্তু যে দুটো অপশান আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ এনিওয়ান টু রিমিক্স ইওর ফিউচার পাবলিক রিলস। তো এই অপশানটা কিন্তু গাইস আপনাদেরকে ডেফিনেটলি অন করতে হবে। যদি ডেফিনেটলি অন না করেন তাহলে কিন্তু আপনার রিলস ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরি। মানে এখানে কি বলছে,
আপনি যে রিলসটা আপলোড করেছেন, হ্যাঁ আপনি যে রিলসটা আপলোড করেছেন ওই রিলসটা কিন্তু আপনার স্টোরিতে কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাবে। তো অটোমেটিক যদি আপনার স্টোরিতে রিলটা অ্যাড হয়ে যায় সেখান থেকে কিন্তু আপনার রিলেতে অনেক ভিউজ আসবে এবং সেখান থেকেও কিন্তু আপনার রিলসটা ভাইরাল হতে পারে। তো এখানে কিন্তু এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস ফেসবুক প্রোফাইলেও কিন্তু আপনাকে সেট করে নিতে হবে। তো গাইস এখানে আমি ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক প্রোফাইলের মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস গুলো বললাম, যেগুলো আপনার ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাহায্য করে। অ্যান্ড এখানে আমি আপনাদের করে বললাম যে লাস্টে আমি আপনাদের করে যে টিপসটা দেবো, যে টিপসটা ইউজ করে কিন্তু ফেসবুকে ভিডিও ভাইরাল করে, তো সেই টিপসটা আমি আপনাদের সাথে আলোচনা করতে চাইছি। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে আপনাদের করে কি করতে হবে, ফেসবুকে আপনি যখন ভিডিও বানাবেন বা রিলস যখন বানাবেন আপনাকে কিন্তু হাইট ক্রিয়েট করতে হবে। তো হাইট কিভাবে ক্রিয়েট করবেন এবার আপনাদের প্রশ্ন আসবে। তো গাইস হাইট ক্রিয়েট করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, আপনি যখন ভিডিও স্টার্টিংটা করবেন না, ভিডিও স্টার্টিং এর মধ্যে এমন কিছু কথা বলতে হবে বা এমন কিছু দেখাতে হবে যাতে, হ্যাঁ এমন কিছু দেখাতে হবে যাতে দর্শকরা কিন্তু প্রথম 5-6 সেকেন্ড ভিডিওটা দেখেই কিন্তু তারা আটকে যায় এবং তারা আপনার ওই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে বাধ্য হয়। তো ফার্স্ট অফ অল আমি যেমন এখানে বলছি, আপনি ভিডিও শুরুতেই একটা দেখাবেন, কি দেখাবেন, গাইস এত বড় কাতলা মাছ একটা ধরেছি, আরেকটা কাতলা মাছ বড়শিতে বেঁধেছে, ওটাকে তুলছি দেখুন। গাইস এই যে কথাবার্তাটা আপনি বললেন, তো দর্শক কিন্তু ইন্টারেস্টিং, কারণ অলরেডি আপনি ওদের ঘরে একটা মাছ দেখিয়ে দিয়েছেন, এন্ড সেকেন্ড আরেকটা মাছ কিভাবে ধরছেন আপনি তাদের ঘরে দেখাবে বলছেন, মানে আই মিন প্রমিস করছেন। তো এর ফলে কি হবে, সেই দর্শকটা কিন্তু আপনার ওই ভিডিওটি পুরোটা দেখবে। এন্ড গাইস এখানে আমি আপনাদের আরেকটা কথা বলি যে এই টিপসটা কিন্তু ফলো করতে হবে, যখন আপনারা ফেসবুক ভিডিও আপলোড করবেন অবশ্যই কিন্তু ফেসবুক ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন, বা ওই ভিডিওর মধ্যে এমন কোনো সিন আছে যে সিনটা দেখতে আকর্ষণীয় বা দর্শকদের করে অ্যাট্রাক্টিভ করতে পারে, সেই সিনটাকে আপনার ভিডিওর থাম্বনেল হিসেবে কিন্তু অ্যাড করতে হবে। হ্যাঁ গাইস, তো আপনি একটা ভিডিও আপলোড করে দেখবেন থাম্বনেল ছাড়া আর একটা থাম্বনেল লাগিয়ে, ডেফিনেটলি কিন্তু আপনি দেখবেন যেই ভিডিওটাতে আপনি থাম্বনেল লাগিয়েছেন সেই ভিডিওটাতে কিন্তু আপনার ভিউজ বেশি আসছে। তো গাইস এই ছিল কিছু টিপস অ্যান্ড সেটিংস যেগুলি করার ফলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। অ্যান্ড ডেফিনেটলি মাথায় রাখতে হবে ফেসবুকে মানুষ কি দেখতে চায়, যেটা ভাইরাল চলছে, যেটা ট্রেন্ডিং টপিক, সেটাই কিন্তু মানুষ দেখতে চায়। ওকে, তো আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকটাই নলেজ পেয়েছেন। তো এই ধরনের নলেজ পাওয়ার জন্য অবশ্যই লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আপনাদের ঘরে একটি কথা বলি, আপনি তো এটা ঠিক করলেন, বাট ফেসবুকে ভিডিও আপলোড করার প্রসেসটা কিন্তু আপনাকে জানা দরকার। আপনি যদি সঠিক প্রসেসে ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ঠিকঠাক আপলোড হবে না, তাহলে এটাও কিন্তু আপনার ভিউজ আনতে বাধা দেবে। তাই আপনারা যদি আমাকে কমেন্টে জানান যে ফেসবুকে ভিডিও কিভাবে আপলোড করবো, ডেফিনেটলি কিন্তু আমি আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, যার ফলে কিন্তু আপনার ফেসবুকে খুব সহজে ভিডিও আপলোড করতে পারেন। ভিডিও শেষে আপনাদের এখানে একটি কথা হলো, আপনার সরকার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সরকার টেকনিক্যাল টিপস লেকচারের সাথে যুক্ত থাকবেন। এখানে আমি আপনাদের আরেকটি কথা হলো, টিপ অ্যান্ড টিপস দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিপস দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।